তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই এবার বড়সড় পদক্ষেপ বঙ্গ বিজেপির। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন 48 ঘন্টাও হয়নি। তারই মধ্যে হলদিয়া বিধানসভা এলাকার দুটি মণ্ডলের সভাপতি নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির। তাপসী তৃণমূলে যাওয়ার 48 ঘন্টার মধ্যেই হলদিয়ার 4 ও 5 নম্বরের মণ্ডলের সভাপতি বদল করল গেরুয়া শিবির। আবার তাপসীর দলবদলের প্রভাব যাতে দলে না পড়ে তা নিশ্চিত করতেও তৎপর হয়েছে বিজেপি। বৃহস্পতিবার হলদিয়ায় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, গত পরশু তাপসী মণ্ডল শিবির বদলানোর পর শাসক দলে যোগ দেন হলদিয়ার বিজেপির 2 মণ্ডল সভাপতি। এই পরিস্থিতিতে তড়িঘড়ি হলদিয়ার 4 ও 5 নম্বরের মণ্ডল সভাপতি বদলের নির্দেশ এসেছে। সূত্রের খবর, মণ্ডল সভাপতি এবং বিধায়কদের শিবির বদলের সংগঠনে যাতে কোনো প্রভাব না পড়ে সেই জন্য 24 ঘন্টার মধ্যে ঘোষণা করা হয়েছে নতুন 2 মণ্ডল সভাপতির নাম। হলদিয়া 4 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি ছিলেন দেবাশিস ভূঁইয়া, তার জায়গায় নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কেশব চন্দ্র দাসকে। মণ্ডল 5-এর বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন সূর্যকান্ত ভূঁইয়া, তার জায়গায় নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কার্তিক চন্দ্র দাসকে। মণ্ডল 5-এ নতুন সভাপতি কার্তিক চন্দ্র দাস বলেন, তাপসী মণ্ডলকে জেতাতে গিয়ে মার খেয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলাম, কিন্তু উনি জেতার পরই আমাদের সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন, আমাকে কাজ করতে দেয়া হতো না। তাপসী মণ্ডলের বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েছিলাম, তখন দলের শীর্ষ নেতৃত্ব হয়তো বুঝতে পারেনি। এখন তাপসী তৃণমূলে যোগ দিতেই আমাকে দায়িত্ব দেয়া হলো। মাঠ থেকে জঞ্জাল মুক্ত হয়েছে, আমরা খুশি। হলদিয়ায় তৃণমূল বলে কিচ্ছু নেই, উনি হলদিয়ায় কিচ্ছু করতে পারবেন না।